বারে বারে ফিরে ফিরে আসে আজকের দিনটা, আর আমাদের মনে পড়ে যায় আমরা ভালোবাসতে পারি। ভালোবাসার প্রথম কথা রবীন্দ্রনাথের কথা দিয়ে আমাদের মুখ থেকে উচ্চারিত হয়। বাংলা ছবির ক্ষেত্রেও রবীন্দ্রসঙ্গীত চিরকাল এক বিশাল কাজ করে গেছে। আমরা যদি একদম সমান্তরাল আর্ট ফিল্মের কথা বাদ দিই, তাহলে দেখতে পাবো আম বাঙালির কাছে কমার্শিয়াল ছবিতে প্রথম রবীন্দ্রনাথকে সেইভাবে নিয়ে এসেছেন তরুণ মজুমদার। তরুণ মজুমদারের ছবির মধ্যে রবীন্দ্রসঙ্গীত সব সময় এক বিশেষ চরিত্র হিসাবে কাজ করেছে। অন্য সব ছবির কথা বাদ দিয়ে যে ছবিটি নিয়ে আমরা ভীষণ আলোচনা করে থাকি, সেই দাদার কীর্তির কথাই যদি ধরা যায়, তাহলে আমাদের প্রথম মাথায় আসবে পিয়ানোর সামনে দাঁড়ানো একটি সরল সাদা ছেলে চোখ দুটো বুজে এক মনে গেয়ে চলেছেন চরণধরিতে দিও গো আমারে। অথবা সেই ছেলেটি আঘাতের পর আঘাত পেয়ে যখন জর্জরিত, তখন গাইছে এই করেছো ভালো নিঠুরে। বাংলা ছবিতে তাপস পালের আবির্ভাব। পরবর্তীকালে সেই তাপস পাল কত গুরুদক্ষিণা দিয়েছেন, কি কি কারণে তাপস পালের নাম কোথায় কোথায় ছড়িয়ে গেছে, সেই আলোচনা যদি বাদ দিই, তাপস পাল বলতেই আমাদের মনে পড়ে যাবে দাদার কীর্তির চরণধরিতে অথবা সাহেব ছবির হারে রেড়ে রেড়ে আমায় ছেড়ে দেড়ে দেড়ে। বাংলা ছবি এক কথায় বারে বারে রবীন্দ্রনাথের কাছে ফিরে এসেছে। তার কারণ আর কিছুই নয়, যেমন আমরা বছরে 1-2 বার গঙ্গা স্নান করে সারা বছরের জন্য পবিত্র হওয়ার চেষ্টা করি, ঠিক তেমনি বিভিন্ন লিরিক্সের জোরে আচ্ছন্ন হয়ে থাকার পর একবার করে রবীন্দ্রনাথের লিরিক্সে ফিরে আসি। সে তরুণ মজুমদার বলুন অথবা সত্যজিৎ রায় কিংবা ঋতুপর্ণ ঘোষ। রবীন্দ্রনাথের নিজের কথা অনুযায়ী আমাদের সমাজে দুটো ভাষা, একটা সাধু একটা চলতি। এছাড়া আর একটা ভাষা থাকা উচিত ছিল, সমাজের ভাষা নয়, ব্যবসায়ের ভাষা নয়, আড়ালের ভাষা। রবীন্দ্রসঙ্গীত যেন বাংলা ছবির ক্ষেত্রে সেই আড়ালের ভাষা। তাই রবীন্দ্রনাথকে বা রবীন্দ্রসঙ্গীতকে বিভিন্ন সময়ে বিভিন্ন নায়িকা, বিভিন্ন নায়কের মুখে ব্যবহার করা হয় না বলতে পারা সংলাপ বলিয়ে নেওয়ার জন্য। যতদিন বাঙালি বেঁচে থাকবে, যতদিন বাংলা ছবি বেঁচে থাকবে আর ছবিতে গান বেঁচে থাকবে, ততদিন বেঁচে থাকবে রবীন্দ্রসঙ্গীত এবং বাঙালির মনের রবীন্দ্রনাথ।